হ্যাঁ, তুমি উল্টো পাল্টা করো, কাজের জিনিস নষ্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুয়েনিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আমার এই ছোট্ট ব্যালকনি বাগান থেকে। গত 2 দিন যাবৎ ঢাকায় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে আমার ভয়েস শুনিয়ে বুঝতে পেরেছো আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, সঙ্গে জ্বরও এসেছে। মানে এত বেশি কি বলবো, সিক যাচ্ছি গত 2 মাস ধরে। আসলে এটা বলে বোঝাতে পারবো না, জানি না কতদিন এমন থাকবে। তবুও দৈনন্দিন কাজকর্ম তো আর থেমে থাকবে না, সব কিছুই করতে হবে যতটুকু পারি। হয়তো আগের মতো সময়ের কাজ সময় করতে পারি না, একটু লেট হয়ে যায়, বাট কাজ তো করতেই হয় যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে। আর তাছাড়া আমার একার সংসার, সো সব কিছু নিজেকেই সামলাতে হয়। আসলে খারাপ সময়গুলো আসলে কাটতে চায় না, আর এগুলা কাউরে বলেও বোঝানো চায় না। যাই হোক, আমার গাছেরও কিন্তু যত্ন নেই এখন, আর নিজের তো যত্ন নেই, সঙ্গে ওদেরও যত্ন কমে গেছে, তাই ওরা কতটা মলিন হয়ে গেছে। যদিও অনেক বেশি বৃষ্টি হচ্ছে, বাট বৃষ্টির পানি কিন্তু ওদের গা পর্যন্ত পৌঁছাচ্ছে না। মাঝে মাঝে একটু আসছে, আবার মাঝে মাঝে আসছে না। তো আজকে ওদেরকে একটু দেখিয়ে দিলাম, অনেক দিন ধরে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এদিকে আমার প্রিন্সেস উঠে গেছে, তো নাস্তা বানাবো। আর নাস্তাও কিন্তু আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি, সেরকমভাবে ঘরের কাজকর্ম কিন্তু এখন আর তোমাদের দেখাতে পারছি না, বা ধারাবাহিকভাবে কিন্তু ব্লগটা শ্যুটও করা হয় না। এই ভালো লাগে, এই খারাপ লাগে, যখন ইচ্ছে করে তখন শ্যুট করি। 2টা পরোটা বানিয়েছিলাম, আমার জন্য ডিম পোস্ট, আর প্রিন্সেসের জন্যই তো নিউটেলা দিয়ে খাচ্ছে। আর এদিকে সে পড়াশোনাও করছে, সেই ইদানিং এত বেশি ব্যস্ত থাকে পড়াশোনায়, কি আর বলবো। ড্রয়িং করতে তার বেশ ভালো লাগে, তাই খাওয়ার ফাঁকে ফাঁকে ড্রয়িংও করছে। এখানে নিধি কি করতেছে, ড্রয়িং করতেছে। সে জল রং দিয়ে প্রথমবারের মতো ড্রয়িং করছে, তাই না বাবা? এটা একটা জলপরি, এটা আইসক্রিম, এটাও আইসক্রিম। হ্যাঁ, কাপকেক আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ, জলপুরি কি বুঝেছি? জলপুরিটা হ্যাঁ দেখেছি। কি বলে জলপুরি? কিছু বল না। আচ্ছা তুমি করো, আগে বিড়ালটা করো। ভিডিও হচ্ছে তো, ব্ল্যাক কালার বিড়াল বানাচ্ছে। বিড়াল তো সব কালারই হয়। হ্যাঁ অবশ্যই। আর কুকুর তো কালো হয়। হ্যাঁ, দুটির মধ্যে কালো হয়ে গেছে বিড়াল। এটা কি বিড়ালে? এটা কি? ওটা পা। পা, কালাম পা। এই পাটাও করতে হবে। আসলাম সরাসরি রান্নাঘরে। এখন খিচুড়ি বাগার দিব। এখানে পেঁয়াজ রসুন আছে, এটাকে হালকা হালকা না, মোটামুটি ভেজে আর কি বেরেস্তার মতো করব, একদম ভাজবো না, 90% ভাজবো। আর এদিকে মজাদার খিচুড়ি। দেখো এত সুন্দর মেঘলা ওয়েদার, বাইরেটা একটু দেখায়। এই যে দেখো বাইরের পরিবেশ, সমসম বৃষ্টি কিন্তু নামছে, মানে জুম বৃষ্টি হচ্ছে না, বাট বৃষ্টি পড়তেছে বেশ ভালো পরিমাণে। আর এদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে, বুঝতে পারছো আজকে একদম মজার একটা খাবার এই বৃষ্টিময় দিনে। আসলে প্রতিটা মানুষই যেন বৃষ্টির দিনে না খিচুড়ি খেতে পছন্দ করে। বৃষ্টির সঙ্গে আমার মনে হয় খিচুড়ির বিশাল একটা সম্পর্ক রয়েছে। তো আজকে আমি নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করছি, মিক্স ডাল নিয়েছিলাম, মটরশুঁটি, সঙ্গে গরুর মাংস, খিচুড়ি। বুঝতেই পারছো কতটা মজা হবে আজকে খাবারটা। বাই দ্য ওয়ে, এখানে কালারটা ফ্যাকাশে লাগছে, কারণ যেহেতু আমি লাইটের অপোজিটে আছি, সো বুঝতেই পারছো। বাট এটার একজাক্ট কালারটা ভীষণ সুন্দর আসছে, আপাতত দেখাতে পারছি না, সরি টু সে। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা মোটামুটি এলোমেলোই আছে, রান্নাবান্না শেষ করে গুছাবো। আজকে সকালে গুছানো হয়নি, নর্মালি হয় আমি যখনই নাস্তা বানাই রান্না করি তখন সঙ্গে সঙ্গে গুছিয়ে ফেলি। তো আজকে ভাবলাম যে দুপুরে একবারে রান্না করে গুছাবো, তার জন্যই এলোমেলো আছে। সবসময় তো ভালো লাগে না আসলে কাজ করতে, তাই মানে ভালো লাগার ফাঁকে ফাঁকে কাজ করা ইদানিং। সো আমার রান্নাটা হতে থাকুক, এদিকে আমার প্রিন্সেস কিন্তু অপেক্ষা করছে খাওয়ার জন্য। কলার পিঠা বানিয়েছিলাম, এই যে দেখো, তো খাওয়া হয়ে গেছে, প্রায় 1 বাটি হয়েছিল 4টা কলা দিয়ে, ভীষণ মজা হয়েছে। চালের গুঁড়া দিয়ে বানিয়েছিলাম, সঙ্গে একটু ময়দা আর একটু দুধ দিয়েছিলাম, আর কিছু দেইনি, একটু লবণ, এই তো এগুলো উপকরণ ছিল। একটু চিনি দিয়েছিলাম সামান্য, বাট এত বেশি মজা হয়েছে, ক্রিস্পি হয়েছে।
তো আমার হাজব্যান্ড তো খেয়ে শেষ করে ফেলছে, এতটুকু রয়েছে। তা আমি একটা করে নিচ্ছি, রান্না করছি আর খাচ্ছি। এই দেখো ফাইনালি আমার খিচুড়ির রান্না কিন্তু হয়ে গেছে। অলরেডি আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য উঠিয়ে, আর বাকিটাই তো প্যানের মধ্যেই আছে। কারণ হচ্ছে খিচুড়িটা গরম গরম খেতেই ভালো লাগে, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। সো এই ওয়েদারেই গরম গরম খিচুড়ি ভালো লাগে। তা আমরা হচ্ছে প্রিন্সেসের রুমে বসে খাবো, ডাইনিং আর আজকে খাবো না। বলছো আবার বলো। তুমি আমার মারছো না, আমি আবার তোমার আমার খাবার আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কেন বকেছি বলো? বকা আর মারা কি এক? হ্যাঁ, আমি যে তোমাকে একটু রাগ করে বকলে তুমি বলো আমাকে মেরেছো, এটা কি ঠিক? এটা কিভাবে ঠিক? আচ্ছা তুমি বলো, তোমাকে আমি কেন বকেছি? এই যে এই খাটটা মা কতবার গুছিয়েছে বলো তো? হ্যাঁ, 2বার গুছিয়েছে। আর কি করছো? অনেকবার, হ্যাঁ অনেকবার গুছিয়েছি। আর তুমি কি করছো দেখো তো, আমার এই পাশে হচ্ছে কাপড়গুলো আমি ভাঁজ করে রাখছি, এগুলো ওই রুমে নিয়ে যাব। আর তার যত টেডি বিয়ার আছে ওই রুমের থেকে বালিশ আরও কয়েকটা ধার করে নিয়ে আসছে বেডরুমের বালিশ এখানে। দেন হচ্ছে খাটটাকে 1 ইঞ্চিও ফাঁকা রাখে নাই, বই খাতা সব কিছু দিয়ে। তাহলে মা কি বকা দিবে না? কি আদর করবে? আমি উনতে পারিস দূরে তখন তোমার কাজে দিস তখন দূর তখন সবাই আমাকে মারে। হ্যাঁ, তুমি উল্টো পাল্টা করো, কাজের জিনিস নষ্ট। আমি কথাও বলবো না, একটু খাবে না, কথাও বলবো না। কথাও বলবে না? মাম্মি মারা কোনটা জানো? যেটা ব্যথা পায়, ঠিক আছে, ওটা হচ্ছে মারা। আমি সাইকেল ঠিক করতে দিব না। আর আমি তো তোমাকে একটু রাগ করেছি, রাগ করা কি মারা বলে বলো? আমার সাইকেল ঠিক করতে দেবে। আচ্ছা সাইকেল ঠিক করো। তুমি আমার সঙ্গে কথা বলি না। হ্যাঁ, কথা উল্টাপাল্টা কথা বলে, এখন বলে তুমি আমার সঙ্গে কথাও বইলো না। আমার সোনা পাখি কি আমি মারি? শুধু আদর করি। আচ্ছা সন্ধ্যে কি নাস্তা খাবে? এটা আমার মালা আবার আদর দাও কেমন বেপেটা। এটা কেমন ব্যাপার তুমি জানো না? তুমি আমার সোনা পাখি তো, তাই তোমাকে আদর করি। আচ্ছা মা এখন বিছনাটা গুছিয়ে দিব আবার, ঠিক আছে? তুমি গুড গার্ল হয়ে একটু পড়তে বসবে। আর কি নাস্তা খাবে বলো তো? পুতু পুতু নাস্তা, এটা আবার কেমন কথা? শুধু দুষ্টুমি, সুন্দর করে বলো। আচ্ছা আমি বলি তুমি কি এখন একটু দুধ খাবে নাকি একটু চপ নুডলস খাবে? হ্যাঁ আমি তো জানি চপ নুডলস তোমার পছন্দ, শুধু ভাজা পোড়া পছন্দ করে। কোনটা পছন্দ খাবার? চপ নুডলস পছন্দ খাবার? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি এই যে খাটটা এখন গুছিয়ে দিব, তুমি একটু পড়তে বসবে। আচ্ছা সাইকেল ঠিক করো, আমার কথা শোনো। আমি এখন খাটটা গুছিয়ে দিব, তুমি একটু ড্রয়িং করবা আর মাম্মি তোমার জন্য নাস্তা বানাবো, ওকে? ওকে ওকে বলো, ওকে বলো, ওকে বলো মা, ওকে বলো। দেখেছো পড়তে চায় না, তার মানে কি তুমি পড়তে চাচ্ছ না? একটু ড্রয়িং করো। ফাঁকিবাজ। আমার বাচ্চাটা কত সুন্দর ড্রয়িং করতে পারে। দুষ্টর হাড্ডি, একদম দুষ্ট। আমাদের মামের খুনসুটি তো তোমরা দেখলা। এখন এই যে পানি বসাই দিছি, গরম পানি। আমার মেয়ের জন্য একটু চপ নুডলস বানাবো। সারাক্ষণ এভাবে আসলে দুষ্টুমি করতে থাকে। ইদানিং তো ঘরের কাজকর্ম তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না, করা হচ্ছে না অ্যাকচুয়ালি। তো এখন হচ্ছে এই যে সন্ধ্যাবেলা বাচ্চাকে একটু নাস্তা বানিয়ে দিব। আজকেও বিকালে ঘুমাইনি, তার জন্য ভাবলাম একটু নাস্তা বানিয়ে দেই। শরীর আমার যেমনই থাকুক, আসলে বাচ্চা আসলে কাজকর্ম তো করতেই হয়, এটা না করে আসলে পারা যায় না। যেহেতু একাই আছি আমি, ছোট মানুষ, তারপর আমার বাচ্চাটা যথেষ্ট মানে হেল্পফুল। ছোট মানুষ হিসেবে আমাকে যথেষ্ট স্যাক্রিফাইস করে সব কিছুতে। তো ওর জন্য হচ্ছে একটু চপ নুডলস বানাই। আর সে কিন্তু এখন হচ্ছে কার্টুন দেখতেছে, পড়াশোনা করতে বসেনি, দুষ্টুমি শুরু করে দিচ্ছে। আমি এটাকে একটু হালকা সিদ্ধ করে তারপরে হচ্ছে চপগুলো বানাবো আর কি। চপটা কিন্তু ভেজে নিচ্ছি, আমি অলরেডি দিয়ে দিয়েছি সব কিছু মিলিয়ে। আসলে বাবু অপেক্ষা করতেছে, তো ছোট মানুষ, ওই ক্ষুধা লেগেছে, তার জন্য আর ওয়েট করিনি। তো আমার হচ্ছে এই খুন্তিটা হচ্ছে মুখটা একদম পাতলা, তাই এটা দিয়ে একটু উল্টে দিব। কারণ এই ফ্রাই প্যানটা আমি অনেক
মাস বললে ভুল হবে, প্রায় বছর হয়ে গেছে মনে হয় এটা ব্যবহার করা হচ্ছে না, মানে অনেক দিন ব্যবহার করা হচ্ছে না। তো দেখা যায় কি এটার মধ্যে না একটু ভাজাভাজি না করলে আবার ওয়েলি ভাবটা আর আসবে না। দেখা যায় একদম রাফ হয়ে গেছে, কারণ লাস্টে হচ্ছে এটার মধ্যে টালাটালি করা হয়েছিল জিরা টিরা, তো আরও বেশি এটা রুক্ষ হয়ে গেছে প্যানটা। তার জন্য ভাবলাম এটার মধ্যে করি, তাহলে প্যানটা হচ্ছে একটা অয়েলি ভাব আসবে, নর্মাল থাকবে আর কি। আমার ভয়েস শুনে কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসের কী অবস্থা। আসলে না বলি, সবসময় নিজের শরীরের কথা বলতে আমার নিজের কাছেও ভালো লাগে না, কারণ এত বেশি স্ট্রিক্ট থাকি সবসময়ই তোমাদের এটা বলি। আর ইদানিং তো ঘরের কাজ তেমন একটা শেয়ার করতেই পারি না এই স্ট্রিক্ট থাকার কারণে। তো যতটুকু সম্ভব হয় ততটুকুই কিন্তু ব্লগ আকারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে আমাদের এই তো সন্ধ্যা বলতে পারো এইভাবেই যাচ্ছে মামের, কারণ ওকে হচ্ছে নাস্তাটা দিয়ে তারপরে দেখি ভালো লাগলে টুকটাক কাজ করব, কি করব জানি না আসলে, প্ল্যান করে কোনো কিছু করতে পারছি না। তার একটাই কারণ আমার কন্ডিশন, কারণ এই ভালো লাগে খারাপ লাগে, তার জন্য দেখা যায় প্ল্যান মতো সব কাজ হয় না, তাই কোনো কাজের প্ল্যানও নেই। এটা করে মেয়েকে দেই, আর সেই সঙ্গে হচ্ছে দেখা যাক কি করতে পারি। মেয়ের খাবার রেডি, আর সেই সঙ্গে ব্লগটাও শেষ করছি এখানেই। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।